সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটা চাতালের কাজ করতেছি। তো আমাদের এই মহাজন সাহেবের যতটুকু জমি আছে, তো সবগুলোতেই বালু দিয়ে ভরাট করছে। এজন্য ওনার সামনে ধানের মাড়াকাঠি, তো উনি ধান শুকাতে পারতেছে না। তো আমাদেরকে একটা বিল্ডিংয়ের কাজের ফাঁকে একটা চাতাল করে নিচ্ছে। তো আমরা এখন সেই চাতালটা ঢালাই করতেছি এবং ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি। তো এই চাতাল করতে এই পর্যন্ত ফিনিশিং করা পর্যন্ত মোট কত টাকা খরচ করা হয়েছে তার একটা হিসাব আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলে একটু হলেও আপনারা উপকৃত হবেন এবং আপনারা ভবিষ্যতে যদি এরকম করে চাতাল করতে চান তাহলে আপনাদের একটু আইডিয়া হবে। তো এই জমি এখানে জায়গার প্রয়োজন পড়েছে দৈর্ঘ্য 30 ফিট এবং প্রস্থর প্রয়োজন পড়েছে 25 ফিট। আমরা যদি স্কোয়ার ফিটে হিসেব করতে যাই 750 স্কোয়ার ফিট, এবং যদি কাঠাতে হিসেব করতে যাই আহ, 1 কাঠা 72 পয়েন্ট। তো এই 750 স্কোয়ার ফিটে আমাদের সিমেন্ট লেগেছে, তো আমাদের এখানে সিমেন্ট লেগেছে 25 ব্যাগ এবং ইটে লেগেছে 1650টা। আর চতুর্পাশে একটা করে গাঁথনি করে দেওয়া হয়েছে, সেখানে লাগছে 150টা। আর মিস্ত্রি লাগছে ঢালাই ঢুলাই সব কিছু মিলে প্রায় 10,000 টাকার মতো। তো এখানে টোটালি প্রায় 30,000 টাকা খরচ করা হয়েছে মাটি কাটা এবং বালু ফিলিং করা, এবং সব কিছু মিলে প্রায় 30,000 টাকা খরচ করা হয়েছে এই 750 স্কোয়ার ফিট একটা চাতাল করতে। তো আপনারা ভবিষ্যতে যারা চাতাল করবেন তাদের জন্য একটু আইডিয়া হয়ে গেল। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আর বোঝানোর মতো কিছুই নাই, তবে আমরা এখানে এই ঢালাইটা করেছি 2.5 ইঞ্চি থিকনেস সম্পূর্ণ, এটা আরসিসি ঢালাই করা হয়েছে। তবে এখানে আমরা 5 একের সিমেন্ট দিয়ে ঢালাই করছি। তো যদি আমরা 4 একের সিমেন্ট দিয়ে ঢালাই করি তাহলে চাতাল রোদে ফেটে ভবিষ্যতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আপনারা যারা ভবিষ্যতে চাতাল করবেন অবশ্যই 6 কিংবা 5 একের ঢালাই করার চেষ্টা করবেন। যদি করা সিমেন্ট দিয়ে ঢালাই করেন তাহলে এগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং ফেটে যেতে পারে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই যে চাতাল করা হচ্ছে, আজকে করা শেষ প্রায় মোটামুটি। রোদ ওঠার আগে আপনারা এটা 1 সপ্তাহ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে আপনার এই চাতালটা অনেক মজবুত হবে এবং অনেক শক্তিশালী হবে এবং এই চাতালটা দীর্ঘদিন লাস্টিং করবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।